কালনা হাসপাতালে নেই পিএম এক্সপার্ট, তাই হলো না ময়না তদন্ত। হেনস্থার অভিযোগ মৃতার পরিজনদের। এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আজ কালনা মহকুমা হাসপাতালে। দীর্ঘ সময় পর্যন্ত ময়না তদন্ত নিয়ে টালবাহানা করার পর মৃতদেহ রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে কালনা হাসপাতালে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামীকাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হবে বলে জানা যায়। জানা গেছে, মৃত ওই মহিলার নাম জাহানারা বিবি, বাড়ি নাদনঘাট থানা নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকায়। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গতকাল তিনি হঠাৎই আরও অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। মৃত্যু রহস্যজনক, তাই ময়না তদন্তে রাজি হননি চিকিৎসক। মৃতদেহ রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ময়না তদন্ত করা হোক কালনা হাসপাতালেই, এই নিয়েই উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার এক আত্মীয় জানান, এখানে পিএম এক্সপার্ট নেই, তাই তাদের হয়রানির শিকার হতে হয়েছে। আজ তিনি কালনা হাসপাতালে পিএম এক্সপার্ট আনার দাবিও জানান। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। কি কারণে মারা গেলেন উনি? ওনার অনেকদিন ধরেই সুগারে ভুগছিল। হ্যাঁ, ও হাই প্রেশার ছিল, সুগার ছিল 2.5 বছর ধরেই প্রায় সুগারের রুগী। ও হাই প্রেশারে ডাক্তারও দেখিয়ে নিয়ে গেছে, অনেক ওষুধ গুঁড়িও খেয়েছে। কালকে হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়াতেই ব্রেন স্ট্রোক মতো হয়েছিল। মনে হলো যে আমরা অ্যাম্বুলেন্স করে আনার পথে ধাত্রীগ্রামের আগেই মারা গেছে। আচ্ছা, আমরা হসপিটালে নিয়ে এসে ভর্তি বললাম যে আছে না কি দেখেন তো, দেখে বললো না নেই। ওরা ভর্তি রেখে দিল, বললো আজকে আমরা লাশ ছাড়বো না, কালকে পোস্টমর্টম না হলে আমরা লাশ ছাড়বো। আজকে কি সমস্যা হলো? আজকে আমরা নিয়ে এসেছি, আমরা যত তাড়াতাড়ি পোস্টমর্টম হয়। তারপরে বললো যে এখানে ইমেল করেছে, ইমেলে জাহানারা বিবি, সেইখানে কানলা থানায় দিয়েছে ঝর্ণা বিবি। এইটা নিয়ে আবার নাদনঘাট থানায় গেছি। নাদনঘাট থানায় 3 ঘন্টা হ্যারাসমেন্ট হয়ে আমরা কাগজ ঠিক করে এখানে এসেছি। এখন বলছে এখানে হবে না, বেলা 3টের সময় বলছে বর্ধমানে। কেন এখানে না হওয়ার কারণ কি বলছে? সেটা আমাদের কিছু বলেনি, ওই কাগজে হেরফের আছে নাকি, এটা উল্টোপাল্টা এরকম বলছে, দিয়ে আর করালো না। ডাক্তারবাবু কি কোনো সন্দেহের কথা বা কিছু বলছিল? হ্যাঁ, বলছে আমাদের সন্দেহ আছে, কিন্তু কি সন্দেহ আছে আমাদের বলেনি, এখনো পর্যন্ত বলেনি। আচ্ছা, দিয়ে তারপরে এত পুলিশ এসেছিল কেন? পুলিশ এখন হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে এসছে। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি না, আমরা বর্ধমানে নিয়ে যাবো না, এখান থেকেই করাবে। হ্যাঁ, ওরা এখানে করাবে না, বর্ধমানেই পিএম করাবে। আচ্ছা, দিয়ে তারপরে কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? এখন সিদ্ধান্ত বললো বর্ধমানে গিয়ে কালকে পোস্টমর্টম হবে, আমরা নিয়ে যাব। এখন আবার এরা ফোন করে বলছে যে না, ওখানে 4:30 গেট বন্ধ হয়, লাশ ওখানে নেবে না, এখন বর্তমানে কানলা হসপিটালে থাকবে, কালকে সকালে ওরা পাঠাবে, ওইখান থেকে পোস্টমর্টম হয়ে তারপর লাশ ছাড়বে। আপনাদের কি কোনো অভিযোগ কিছু আছে? আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের অসুস্থ রুগী আনতে রাস্তায় মারা গেছে, আমরা হসপিটাল থেকে রুগী নিয়ে যাবো। মানে আপনারা কি তাহলে হ্যারাসমেন্টের শিকার হলেন? হ্যাঁ, আমরা হ্যারাসমেন্টই হচ্ছে, আমরা এখন বর্তমানে হ্যারাসমেন্ট হয়েছি। কালকে আমাদের লাশ রাতে ভর্তি করেছি, এখনও পর্যন্ত আমরা লাশ পাইনি। আমাদের কোনো অভিযোগ নেই, ও সুসাইড কেস নাই, কিছু নাই, অসুস্থ থেকে মারা গেছে। বলছি মহকুমা হসপিটালে কি পিএম এক্সপার্ট নেই? এখন তো তাই বলছে, পিএম এক্সপার্ট নেই। আচ্ছা, তো এখন কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি এখান থেকেই হোক, মানে তাহলে এইখানে যখন পিএম এক্সপার্ট নেই, তাহলে এখানে এটার ব্যবস্থা করা হোক, পিএম এক্সপার্টের ব্যবস্থা করা হোক। আচ্ছা, না তাহলে আর এরকম হ্যারাসমেন্ট হতো? হ্যাঁ, এরকম হ্যারাসমেন্ট হতো, মানে আমরা যে গ্রামের সাধারণ মানুষ, একবার এই দপ্তর একবার ও দপ্তর, এখানে আমরা ঘুরে নাজেহাল। এতগুলো ছেলে সকালে এসেছি, সকাল 7টার সময় বাড়ি থেকে বার হয়েছি, এখন প্রায় 4টে বাজে চলে, এখন আমরা লাশ পেলাম না। এখন আমাদের সিদ্ধান্ত এখানে লাশ থাকবে, কালকে এখান থেকে নিয়ে বর্ধমানে গিয়ে পিএম হবে, তারপরে আমাদের ছাড়বে। কি নাম আপনার? আমার নাম রশিদ শেখ, আমার বাড়ি সিদ্ধেপাড়া। আমার বৌদি, নিজের বৌদি? গ্রাম সম্পর্কে বৌদি, মামাতো ভাইয়ের বউ।